আমার কালুরে অনেকদিন ধরে বলি আমাকে একটু হরিণঘাটা নিয়ে যাও, হরিণঘাটা নিয়ে যাও। তো ফাইনালি একদিন হরিণঘাটা ইকো পার্কে নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। আমরা দুজনে এই হরিণঘাটার উদ্দেশ্যে রওনা দিলাম, পাথরঘাটা টু হরিণঘাটা। পথে যেতে যেতে আমার একটি গান মনে পড়ে গেল। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছে গগনে গগনে। যাই হোক, গান গাইতে গাইতে ধীরে ধীরে চলতে লাগলাম। পাথরঘাটা থেকে হরেনঘাটা 8 কিলোমিটার। তো আমরা সকাল সকাল রওনা দিলাম, গ্রামে ঢুকে গেলাম। এখন চারপাশের পরিবেশ খুবই সুন্দর। দেখতে দেখতে চলে গেলাম, ওই যে আমার কালু দেখা যাচ্ছে আয়নাতে। আমি একটু দুষ্টামি করলাম গাড়িতে বসে। ই বাবা, জামাই আমার লজ্জা পাচ্ছে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা পথ বাকি আছে। এই একটু আকাশ দেখাচ্ছি, রাস্তা দেখাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। আর পাথরঘাটা আসলে হরিণঘাটা ঘুরে যাবেন। জামাই আমার অনেক লজ্জা পাচ্ছে। জামাইকে আমি ভালোবেসে কালু রাখি। আপনারা আপনাদের জামাইকে কে কি ডাকেন কমেন্টসে বলে যাবেন। তো আমরা চলে আসলাম। এখন তো বুঝতেছি না কোন রাস্তায় যাব। যা, এদিক ঢুকে গেলাম, যা হয় হবে। চিনি না, আগে কখনো আসিনি। এখন আম তাজে যাইতাছি, দেখি সামনে কি হয়। এ বেটা, তুই পড়িস না, মাথায় তো রয়েছে বড় একটা আডা। মনে হয় চলে আইসি আমরা। এখন এখান থেকে টিকিট কাটবো। টিকিট কাটতেছে, আমি দাঁড়িয়ে থাকি। বেড়াটা হাতিতে এত দিতে করো, দিয়ে দে 5 লাখ টাকা মাসে দে। টিকিট কাটা শেষ। এখন আমরা হরিণঘাটার ভিতরে ঢুকতেছি। স্বাগতম, স্বাগতম জানাচ্ছে আমাদের। আরে আল্লাহ, কি বান্দা সুরা, মরতে যেন পড়ে যায় না, কালো ধরিস আমারে। এ বাবা, এত সব জঙ্গল, ভয় লাগে তুই মর। বেড়াতে খেলি আমার এদিকে আটতেই আছে। আপনার আবার কিছু মনে করেন না, আমি সব মিলাইয়ে জিলাইয়ে কইতাছি। বরিশালে তো আঞ্চলিক ভাষা ফালাইতে পারি না, মই চললে আসে। ও বাবা, সামনে আবার ওটা কি, লোহার জাহাজ। আর মধ্যে ঢুকে কোন হানতে, বেড়া খারা মরলো কিন্তু খারা। এলদাররা যাইস নে, মোর তো ভয় লাগতেছে। এ বাবা, এই জায়গায় দিয়ে আবার স্পিড বোটও আছে, এতে আবার যাই কমবে। তে কালু, খারা আমার যখন। বাবা, কি জঙ্গল রে বাবা, স্পিড বোটে চলবি? একটা কোনো মানুষ নাই, বেটা সাহসতে হেই দেহেই সামনে সামনে হাঁটে। গাছ দিয়ে আবার বান্দর লাভ দিয়ে গলায় জড়লে পড়েনি। ল্যাপটপ দিস নে আবার, মোর কিন্তু ভয় লাগে। আবার কে আসেও, আবার আমারে বলায়। বাবা, কি জঙ্গল, পেঁচার ডাক শোনা যায়। দুজনে একটু হাত ধরে হাঁটলাম। জঙ্গলে বসে ভালোবাসা উতলাইয়া উতলাইয়া পড়ায়।
পিছনে আবার লেখা দেখলাম জঙ্গলেই মঙ্গল। যাদের মঙ্গল চান তারা যত দ্রুত সম্ভব এই হরিণঘাটার জঙ্গলে চলে আসুন। এই জায়গায় এ বাবা, কত কি লিখে দিয়ে গেছে, কত মানুষই ভালোবাসার স্মৃতি সব এখানেই জমা পড়ে আছে। এই ভিউটা অনেক সুন্দর লাগতেছে, কত সুন্দর ঝাউ গাছ, জামাই সে পাচা ঢুলিয়ে ঢুলিয়ে হাঁটতেছে আমাকে রেখে রেখে। বাবা, ভিডিও করতে আমার হাত কাঁপতেছে। ওই একটা ঘর দেখা যায়, দেখি আমরা গিয়ে কাউকে পাই কিনা। ও, অ্যামাজন জঙ্গলের মতো দেখা যায়, একদম ভয়ানক। খ্যাতি আমার ও জায়গায় ডাকে কাজাইয়ে দেই তো, কি দেখতে বলায়। নিজেদের ফ্রেশ হওয়ার জন্য একটা পুকুর কাটতে খুঁজছে, কেটা জানো? যার যার ফ্রেশ হওয়া লাগবে ঠাস করে লাভ দিয়ে পরে ঠুস করে উঠে যাবেন। বাবা, আমার আবার ভাঙাচুরো বাড়ি দেখতে অনেক ভয় লাগে। তো এখানে আমরা উঠবো এখন, উঠতেছি তো উঠতেছি। এই জায়গায়ও লেখালেখি কত কিছু, এত ভালোবাসা সব দেওয়ালে এসে লেপটাই দিয়ে যায়। বাবা, পাও ব্যথা করতেছে। হে কালু, আমার একটু কোলে করে নিয়ে যা, তো হাঁটতে পারি না। অনেক উপরে উঠে গেছি আমরা, উপর থেকে নিচে দেখতে অনেক ভালো লাগে, ভিউটা অনেক সুন্দর। এই ফাইনালি একদম উপরে চলে আসলাম। এটা 5 তলার উপরে উঠলাম আমরা এখন। উপর থেকে দেখতে অনেক ভালো লাগে। ইস, জামাই আমার হাসি। কালু, কালু, এখন আমরা নেমে যাচ্ছি ওখান থেকে, আমাদের ছবি তোলা শেষ। এখন বাড়ির দিকে রওনা দিব। জঙ্গলে আর থাকতে ভয় লাগে, চলে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে।